এখন থেকে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের। এতদিন ওয়াসা ও সিটি কর্পোরেশনের মধ্যে এ নিয়ে রশি টানাটানি চললেও সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছালো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, কারিগরি কমিটির রিপোর্ট 1 মাসের মধ্যে পেলেই নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব হস্তান্তর হবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অল্প বৃষ্টিতেই ডোবে রাজধানীর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। শুধু তাই নয়, শহরের 46টি খালের 20টি দিনে দিনে বিলুপ্ত হয়েছে। যেগুলো আছে সেগুলো থাকা না থাকা সমান, পানি ধারণের সক্ষমতা একেবারে নেই। ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব কার? এতদিন দায়িত্বটা ছিল ঢাকা ওয়াসার, যদিও আইনে এই দায়িত্ব সিটি কর্পোরেশনের। এতদিন দায়িত্বটি ফিরে পেতে চাইলেও গড়িমসি করছিল ওয়াসা। প্রতিষ্ঠানটির ব্যর্থতায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। দেরিতে হলেও এবারের সমাধান এলো। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা রিকমেন্ড করি না। এইটাকে আজকে সিটি কর্পোরেশনের কাছে কি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে যখন সিটি কর্পোরেশন দায়িত্বটা নেয়, তো এটা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের 3টি সংস্থার সাথে বৈঠকে লোকবল, প্রযুক্তি, অবকাঠামো সহ ওয়াসার সক্ষমতা কিভাবে কর্পোরেশনগুলোকে দেওয়া যায় তার কৌশল নির্ধারণেও কমিটি করা হয়েছে। যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পাদন করা হবে এবং ওনারা তখন থেকে এই দায়িত্বটা এখনই করেন এবং তখন বৈঠকে উপস্থিত দুই নগরপিতা আশ্বস্ত করেন, এবার যতটা সম্ভব নাগরিক দুর্ভোগ কমবে, উদ্ধার হবে ঢাকার খাল ও জলাধার। ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন, সেটি তাকে ছাড়তেই হবে। অবশ্যই আমরা যদি আইন লাগে আইনের মাধ্যমে করব, যদি অবৈধ লাগে যদি অবৈধ মাধ্যমে করব। খালের দুই পারকে উদ্ধার করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ভালো কিছু দেখাতে হবে। যদিও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা কাজটি করে আসছিলেন। 1988 সালে এটা ওয়াসার উপরে চাপিয়ে দিয়েছিল। আবার আমরা 2012 সাল থেকে বলে আসছি যে এটা ওয়াসার কাজ না, এটা হস্তান্তর করা হোক। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।